نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان حجتين عمرتين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করল সে দুটি উমরার সওয়াব এবং দুটি হজের সওয়াব পেল। প্রিয় দর্শক, আমরা জানি রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত। এছাড়া আমরা জানি ইতিকাফ 3 প্রকার। প্রথমত হলো ইতিকাফ ওয়াজিব ইতিকাফ। আমরা যদি কেউ মান্নত করে থাকি তাহলে ইতিকাফ আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আরেকটি হলো নফল ইতিকাফ। এটা আমরা রমজান ছাড়াও যে কোনো সময় ইতিকাফ করতে পারি। কিন্তু রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় এই ইতিকাফকে সুন্নত বা সুন্নতে মুআক্কাদা বলা হয়। প্রতিটি মহল্লা মসজিদে মানুষের জন্য দায়িত্ব হলো অন্তত পক্ষে একজন হলেও মসজিদে ইতিকাফ করা। যদি কোনো মসজিদে একজনও ইতিকাফ না করে তাহলে পুরা মহল্লাবাসী তার দায়ভার বহন করবে এবং গুনাহগার হবে। এর জন্য রমজানের শেষ দশকে আমাদের উচিত হলো ইতিকাফ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করল তার থেকে জাহান্নাম পর্যন্ত 3টি পরিখা তফাত হয়ে যায়, দূরে চলে যায়। অর্থাৎ ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3টি পরিখা থাকে। আর একটি পরিখার প্রশস্ততা হলো এই আসমান জমিনের যে দিগন্ত রয়েছে, যতটুক দিগন্ত একটি পরিখার দিগন্ত এই পরিমাণে। তাহলে বোঝা গেল যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাহলে তার থেকে জাহান্নাম অনেক দূরে থাকবে। তার মানে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি আশা করা যায়। তাই আসুন আমরা রমজানের এই ইতিকাফ আদায় করি। এখন প্রশ্ন হলো, আমরা এই ইতিকাফ কিভাবে আদায় করব? আমাদের ইতিকাফের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা রমজানের শেষ দশের যে সুন্নত বা সুন্নতে মুআক্কাদার যে ইতিকাফ রয়েছে এই ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করতে হবে। এবং ইতিকাফকারী ব্যক্তি মসজিদ কিংবা যে নির্ধারিত স্থানে ইতিকাফের জন্য সে বসেছে বা ইতিকাফ করার জন্য সে নির্ণয় করেছে, এই জায়গা থেকে অযাচিত কোনো কাজের জন্য তাকে বের হওয়া যাবে না এবং অযাচিত কথাবার্তা তাকে বলা যাবে না। যদি অযাচিত কাজ করে তাহলে তার জন্য ইতিকাফের জন্য দুর্বলতা তৈরি হবে। তবে ইতিকাফ ভেঙে যাবে যদি ওই ব্যক্তি বাসায় এসে বা কোনো কারণ বা সেখানেই যে কোনোভাবেই হোক যদি সঙ্গম করে বা সহবাস করে তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সুতরাং বোঝা গেল ইতিকাফ অবস্থায় আমাদের সহবাস করা যাবে না। আর ইতিকাফ করা অবস্থায় আমাদের অযাচিত কোনো ধরনের কার্যকলাপে জড়িত হওয়া যাবে না, অযাচিত কথাবার্তা বলা যাবে না। যদি আমরা অযাচিত কথাবার্তা বলি, অযাচিত কার্যকলাপে লিপ্ত হয়ে যায় তাহলে আমাদের ইতিকাফের জন্য সমস্যা সৃষ্টি হবে। তাই আসুন আমরা সঠিক পদ্ধতিতে ইতিকাফ করি, ইতিকাফের গুরুত্ব অনুধাবন করি এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন।